আজকের ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করতে গিয়ে একটু কিন্তু প্রবলেম হয়েছে, তো তোমাদেরও কিন্তু শুনতে আজকের ভয়েসটা ঠিক অন্যরকম লাগবে। তার কারণ হচ্ছে ভিডিওটা যখন এডিটিং করছিলাম তখন কিন্তু আমার জিভে অলমোস্ট জল চলে এসেছে। আর শুধু আমার না, যারা যারা আমার এই ভিডিওটি দেখবে তোমাদেরও কিন্তু জিভে জল চলে আসবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমি আমলকির আচারটা কিভাবে বানিয়েছিলাম। এখানে আমি 8 থেকে 9টা মতন আমলকি নিয়েছিলাম। সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমলকিটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। তারপর আমি আমলকিগুলো ঠান্ডা হয়ে গেলে ওর ভেতর থেকে বীজগুলো ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হলুদ অ্যাড করলাম আর অ্যাড করলাম ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা বলতে যেমন হচ্ছে দারচিনি, এলাইচি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফ্রাই করে নিয়ে সেটার পাউডার বানিয়ে এখানে অ্যাড করলাম। আর অ্যাড করলাম পরিমাণ মতন গুড়। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে মিক্স করতে থাকবো। এখন তো উইন্টার প্রায় শেষের দিকের, আর বাইরে কিন্তু মিষ্টি একটা রোদ্দুর আর মিষ্টি একটা হাওয়ার মধ্যে বসে এরকম আচারের যদি 1 চামচ ফিল নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরটা জমে যায় জাস্ট। তো দেখো আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর দেখো আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সংরক্ষণ করে রাখবো জাস্ট 6 থেকে 7 দিন, কারণ 6 থেকে 7 দিনের মধ্যে আমার এই আচারটা খতম হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানিও আজকের এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।